হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। প্রত্যেকবারের মতো এবারও চলে এসেছি আপনাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাতে এবং খুবই হাসাতে। গোপালের ভাইপো গোপালের মতোই শিয়ানা, তবে গোপালের মতো বুদ্ধি করে অত পয়সা রোজগার করতে পারত না। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক আনুকূল্যে গোপাল পাকা বাড়ি তুলেছিল, কিন্তু তার ভাইপোর পক্ষে তখনও পাকা বাড়ি তোলা সম্ভব হয়নি। কুড়ে ঘরেই বাস করতে হতো তাকে। লোক দেখানো বুদ্ধি কম থাকার জন্য পয়সা রোজগারও করতে কম। গোপাল একদিন তার পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাক দিয়ে বলল, ওরে হাবু, এই অসময়ে বাড়ির ভেতরে বসে কি করছিস রে? এদিকে আয়, আমি ছাদে বসে আছি, তোকে একটা জিনিস দেখাবো। গোপালের ভাইপো হাবু বাড়ির ভেতরেই ছিল। গোপালের ডাক শুনতে পেয়েও সেদিন বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়াও দিয়েনি, কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে সহসা ডাকে না। নতুন পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এখন ডাকাডাকি করছে, নইলে যে কাকা সচরাচর কোনো খোঁজ নেয় না, সে কেন দরাজ গলায় ডাকছে এই অসময়ে? গোপাল কাকার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন ভাইপোর নেই। ভাইপোই সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিঃসারে চুপ রইল। গোপালের কথায় কান দিল না বা ছাদেও গেল না। এই ঘটনার প্রায় 2 বছর পরে গোপালের ভাইপো নিজের চেষ্টায় পাকা বাড়ি তৈরি করলো, অনেক কষ্ট করে টাকা রোজগার করে। তার নতুন পাকা বাড়ি ছাদে দাঁড়িয়ে সে গোপালকে বলল, ও গোপাল কাকা, 2 বছর আগে ছাদে দাঁড়িয়ে আমায় যেন কি বলেছিলে? তুমি আমার ছাদে এসো বলছি। গোপাল সেদিন বুঝতে পারলো যে তার ভাইপোটি বোকা নয়, তার মতোই শিয়ানা হয়েছে দেখছি, নইলে 2 বছর পরে কেউ আবার সাড়া দেয়? গোপাল তখন মনে মনে তারিফের হাসি আসতে লাগলো, তার ভাইপো বেশ শিয়ানা হয়েছে দেখে। বন্ধুরা, আজকে আপনাদের জন্য গল্প থেকে একটি প্রশ্ন ধরলাম। গোপালের ভাইপোর নাম কি ছিল? অপশান ক হরি, অপশান খ হাবু। আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।